আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে নতুন একটা নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেটাতে কিন্তু বর্তমানে আবেদন শুরু হয়েছে। তো এটা কিন্তু সরকারি স্থায়ী একটা নিয়োগ সার্কুলার। তো আপনারা এই সার্কুলারটা দেখতে পারেন। এখানে বেশ কিছু পদের সংখ্যা রয়েছে। আর এখানে আমরা পদের সংখ্যা, এছাড়াও এখানে পদের নাম, তারপরে এখানে শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন স্কেল সকল কিছু কিন্তু এখানে দেওয়া রয়েছে সার্কুলারের মধ্যে। তো আমরা এখান থেকে আপনাদেরকে সুন্দর করে দেখে বুঝিয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সকল বিষয়গুলো আপনাদেরকে সুন্দর করে দেখাবো। শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি এই সার্কুলার নিয়ে সকল তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন। আর এখানে কিভাবে আপনারা আবেদন করবেন, কিভাবে ফিটা দিবেন, এই প্রসেসটাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখে দেবো। এজন্য অবশ্যই ধৈর্য সহকারে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ করা হইলো। আর একটা বিষয় হচ্ছে, যারা আমাদের এই চ্যানেলে নতুন বা নতুন দেখতেছেন আপনি, এখানে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো এই চ্যানেলে আপলোড দিয়ে থাকি। তো একজন চাকরি প্রত্যাশী হিসেবে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমরা এখান থেকে দেখব, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের রাজস্ব খাতভুক্ত নিম্নের স্তকে বর্ণিত পদসমূহে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে অ্যাপ্লিকেশনের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ এটা ডাক, টেলিযোগাযোগের রাজস্ব খাতভুক্ত সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার, যেখানে বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী যে কেউ চাইলেই কিন্তু আবেদনটা করতে পারবে। তো ১ নম্বর পদের নাম কম্পিউটার অপারেটর, গ্রেড ১৩, ২টি পদ রয়েছে। আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে বিজ্ঞান থেকে আপনাকে স্নাতক থাকতে হবে, অর্থাৎ সায়েন্স নিয়ে আপনাকে অনার্স অথবা ডিগ্রি পাস করতে হবে সায়েন্স ডিপার্টমেন্ট থেকে। এছাড়াও এখানে আপনাকে বাংলা এবং ইংরেজিতে ভালো একটা টাইপের গতি থাকতে হবে, যেখানে বাংলায় ২৫ শব্দ, ইংরেজিতে ৩০ শব্দ। ২ নম্বরে ক্যাশিয়ার পদ রয়েছে, ১টি পদ রয়েছে। আবেদনের জন্য বাণিজ্য বিভাগে স্নাতক অথবা ডিগ্রি। তো যারা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে যারা অনার্স পাস করেছেন অথবা ডিগ্রি পাস করেছেন, তারা কিন্তু এই ক্যাশিয়ার পদে আবেদন করতে পারবেন। এটিও কিন্তু ১৪ গ্রেডের। ৩ নম্বরে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর রয়েছে, ২টি পদ রয়েছে। উচ্চ মাধ্যমিক এইচএসসি পাশে আপনারা এটাতে আবেদন করতে পারবেন। এটা হচ্ছে ১৬ গ্রেডের। তো যারা এইচএসসি পাস করেছেন, কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজ জানা রয়েছে, ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটরে আবেদন করতে পারেন। এছাড়াও ৪ নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক রয়েছে, ৫টি পদ রয়েছে। এক্ষেত্রে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃতি বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস থাকতে হবে এবং কম্পিউটার সম্পর্কে ভালো একটা দক্ষতা থাকলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। এরপরে অফিস সহায়ক রয়েছে, ১৪টি পদ রয়েছে ২০তম গ্রেডের মধ্যে। তো এখানে শুধুমাত্র এসএসসি পাস, এখানে কিন্তু আলাদা কোনো অভিজ্ঞতা বা কোনো কিছুরই প্রয়োজন নেই। শুধুমাত্র এসএসসি পাস থাকলে আপনি অফিস সহায়ক পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন, যেখানে কিন্তু মোটামুটি বড় একটা পদের সংখ্যা রয়েছে, ১৪টি পদ রয়েছে। তো এখানে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে পদে ইচ্ছা সেই পদে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন। আর আবেদনের জন্য বয়সটা কিন্তু ৩২ বছর পর্যন্ত রয়েছে, আবেদন করতে পারবেন ৩২ বছর পর্যন্ত। আর আবেদন কিভাবে করবেন, আবেদনের যে প্রসেসটা এটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো যাদের নিজেরাই আবেদন করতে পারেন, নিজেদের ল্যাপটপ, কম্পিউটার, পিসি রয়েছে, তো আপনারা ব্রাউজারে যাবেন, গুগল অথবা ক্রোম ব্রাউজারে যাবেন, যাওয়ার পরে টাইপ করবেন আইসিটিডি টেলিটক.com বিডি লিখে সার্চ করবেন, তাহলে আপনারা আবেদনের প্রসেসটা পেয়ে যাবেন। এবং এছাড়াও এই সার্কুলার এবং বিজ্ঞপ্তি জানতে চাইলে শুধুমাত্র ICTD.com লিখে আপনারা সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে? সো এইটাতে সার্চ করে আপনারা অ্যাপ্লাই নাও অপশন পাবেন। ওখানে আপনি যে পদে আবেদন করবেন সেই পদে আপনি আপনার পার্সোনাল, এডুকেশনাল এবং ৩০০ বাই ৩০০ পিক্সেল একটা ছবি, যেটা আপনারা ফটোশপের মাধ্যমে সাইজ করে নিয়ে এবং একটা স্বাক্ষর সাইজ করে নিয়ে আপনারা আবেদনটা করবেন। আর এই আবেদনটা কিন্তু ১০ মার্চ শুরু হয়েছে, যেটা কিন্তু একেবারে এই মাসের, অর্থাৎ এই মার্চ মাসের শেষ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। অর্থাৎ বর্তমানে আবেদনটা চলমান রয়েছে, ৩০শে মার্চ পর্যন্ত আবেদন করা যাবে। আবার আপনি চাইলে আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এসএমএস করতে হবে। বাংলাদেশের যেকোনো সরকারি চাকরির অ্যাপ্লিকেশনের জন্য আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা কিন্তু একদম নির্ভুলভাবে অ্যাপ্লিকেশনগুলো করে দিয়ে থাকি। তো যেটাতেই আবেদন করেন না কেন, আপনি আমাদেরকে বলবেন, আমরা একটা ফর্ম দেবো, ওই অনুযায়ী আপনি তথ্যগুলো পূরণ করে দিবেন। আমরা অ্যাপ্লিকেশন করে সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন কপির পিডিএফটা আপনাকে দিয়ে দেবো। তো চাইলে আপনারা এসএমএস করতে পারেন, যারা দোকানে গিয়ে আবেদন করে নেন, আপনারা কিন্তু আমাদের মাধ্যমে ঘরে বসে থেকে আবেদন করে নিতে পারেন। আচ্ছা, এরপর আমরা এখান থেকে দেখব আবেদনের জন্য যারা নিজেরাই আবেদন করবেন, নিজেরা আবেদন করে কিভাবে আপনি ফি জমা দিবেন। ফি জমা দেওয়ার প্রসেসটা এখানে দেওয়া রয়েছে। তো ফার্স্ট অফ অল আপনারা ১ থেকে ৪ এর মধ্যে কেউ অ্যাপ্লিকেশন করতে চাইলে আপনাদেরকে ফি জমা দিতে হবে ১১২ টাকা। ২টা এসএমএস সহ ১২০ টাকাই খরচ হবে। আর ৫ থেকে ৫ নাম্বার যেটা অফিস সহায়ক ২০তম গ্রেডের মধ্যে, ওইটাতে আপনারা যারা আবেদন করবেন তাদেরকে এখানে ৫৬ টাকা, অর্থাৎ আপনারা এখানে ৬৫ টাকা রিচার্জ করে আপনারা ফি জমা দিবেন। আর ফি জমা দেওয়ার প্রসেসটা হচ্ছে, ফার্স্ট অফ অল এসএমএস এ আপনারা লিখবেন আইসিটিডি লিখবেন, এই যে আইসিটিডি এইটা লিখে আপনারা ইউজার আইডি লিখবেন। ঠিক আছে? লেখার পরে আপনারা
টেলিটকের যে নাম্বার যেটা 16322 নাম্বার, এই নাম্বারে আপনারা সেন্ড করে দেবেন। তো সেন্ড করলে একটা এসএমএস দিবে যেখানে একটা পিন নাম্বার পাওয়া যায়। তো আবার আপনারা একটা এসএমএস করবেন আইসিডিডি, তারপরে ইয়েস লিখবেন, তারপরে পিন নাম্বার লিখবেন। লেখার পরে 16322 নাম্বারে সেন্ড করে দিলে আপনার অ্যাপ্লিকেশনটা হয়ে যাবে। দেন পেমেন্টটা কিন্তু আপনার হয়ে যাবে, ঠিক আছে? তো এটাই ছিল এই আবেদনের মূল বিষয়। তো যারা আবেদন করতে চান, বর্তমানে আবেদনটা চলমান রয়েছে, এই সার্কুলারটাতে আবেদন করতে পারেন। এটা হচ্ছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সরকারি স্থায়ী একটা নিয়োগ সার্কুলার। তো এ পর্যন্ত আজকের ভিডিওটা। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।